আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। যেই সব অঞ্চলে আজানের আওয়াজ পৌঁছায় না অথবা আজান হয়ই না, বিদর্ভী রাষ্ট্রগুলোতে যেখানে আজান হয়তো নিষিদ্ধ থাকে, তারা সালাত কিভাবে পড়বেন? তারা রমজান মাস রোজা যেভাবে রাখছেন, চাঁদ দেখার যে প্রসঙ্গ সেখানে যেটা অবলম্বন করছেন, এটা হলো ব্যাপকভাবে এটা একটা মূলনীতি। হয় কাবা শরীফকে ফলো করা মক্কার দিক, অথবা নিজেদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র যেটা একেবারে কাছে। কোনো সন্ধ্যা কাজ এরকম পাওয়া যাচ্ছে না, তাহলে তো কাবার এটাই নির্ণয় হয়ে গেল। তো সেখানে কিভাবে তারা ধরবে? কাবা ঘরের মানে মক্কার টাইম অনুযায়ী যেটা ওখানে বেশি আছে ওটা মাইনাস করবে। তার কথা, মক্কা যদি 3 ঘন্টা ফাস্ট থাকে আর মক্কায় 4টায় আজান হয়, তাইলে এনারা 3 ঘন্টা ওখান থেকে মাইনাস করবে। মক্কা পিছিয়ে থাকে, ওনারা যুক্ত করবে। যেভাবে মিলাইলে পরে ওটার সাথে মিলে আর নিজের এলাকার সময় অনুযায়ী মক্কার টাইম এর সাথে মিলানোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি, সেটা করলেই হয়। এছাড়াও আজকাল নেটের যুগ, বিভিন্ন ফাংশন এগুলোতে পেয়ে যাওয়ার কথা, এগুলো সহজে নেওয়া যেতে পারে। ঠিক তদ্রুপ যেখানে আজান হয়তো দেরিতে হয়, সেই জায়গায় তারা কি ফলো করবেন? সালাদ কি তারা ওইভাবে পিছিয়ে পড়বেন না? আসরের আজান, ফজরের আজান সচরাচর আমাদের অনেক অঞ্চলে দেরিতে হয়। রমজান মাসে আপনারা বাস্তবে দেখেছেন, শাওয়ালে ফজরের যে টাইম ছিল, আবার শাবানেও ছিল, রমজানে কিন্তু তার চেয়ে ঘন্টাখানিক ব্যবধান এসে গেছে। রমজান আগে গেল, সময় তো সময়, আল্লাহ রাব্বুল আলামিন বিধান অনুযায়ী যতটুকু ওই মৌসুম চেঞ্জ হওয়ার কারণে সামান্য ব্যবধান, কয়েক মিনিট একটু একটু করে ব্যবধান হয়। কিন্তু এখানে এক মাসে আগের থেকেও পিছিয়ে আসলো প্রায় ঘন্টাখানি, পরের তুলনায় আগেও পিছিয়ে গেল ঘন্টাখানি, কারণ রমজান একটা টাইম নিয়ে আলাদা হয়ে গেল। এটা তো কোনো ক্রমেই আল্লাহর অমীয় বিধানে এটা হয় নাই, এবং ইসলামে এমন কোনো নিয়ম নেই যে রমজান মাস উপলক্ষে একটা সালাতের টাইম আলাদা হবে আর এটার সাথে রোজার সম্পর্ক, এটার সাথে তাহাজ্জুদের সম্পর্ক। আল্লাহ 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 আল্লাহ, তুমি মাফ করো। এই জন্যে আমরা বলবো যে আল্লাহকে ভয় করে এগুলো কাজ করতে হবে। আর যেখানে একেবারেই নির্ধারণ নির্ধারণ করা কষ্ট হচ্ছে, কঠিন হচ্ছে, সেখানে একটু সতর্কতার জন্য যাতে নিশ্চিত হওয়া যায়, যাতে আগে না হয়, তাতে যদি একটু পরেও হয় সেটা করা যেতে পারে, কিন্তু আগানো যাবে না। আর এই নানান অজুহাত দেখিয়ে আমরা যেগুলো বলি, আজান হয় নাই বলে সালাত হবে না, এটাও সঠিক নয়। টাইম হয়ে গেলে সালাত হবে। হ্যাঁ, যাদের জামাতে সালাত পড়া লাগবে, পুরুষ যারা আছে, ওজোর শরীর যাদের নাই, তারা অবশ্যই জামাতে পড়ার জন্য যতটুকু মসজিদ কমিটি বা সমাজ সবাই মিলে দেরি করে সেটা করবে। তাও এইভাবে না যে স্বঘোষিতভাবে আজানটাই বিছিয়ে দিলাম। আসরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হলদে বর্ণের সময় পর্যন্ত অপেক্ষা করা মুনাফিকের সালাত, এবং এরপরে কাকের ঠুকুরের মতো দেওয়া, দুইটাই আমরা একসাথে করছি। আসরকে একেবারে হলদে বর্ণই করা হয় আমাদের সমাজে। বেশিরভাগ গিয়ে দেখেন 5টার সময়। 5টা কি স্বাভাবিক সময় থাকে? হলদে বর্ণের হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে আমাদের অনেক জিনিস আমরা নিতে পারবো আশা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সালাত ঠিক মতো পড়তে চান, এটা আল্লাহ তাদের সহায় হবেন। কেননা আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাহ কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই এই সালাত মুমিনদের উপরে সুনির্ধারিত একটি সময়ে আদায় করা অবধারিত। সুনির্ধারিত সময়, এটা আল্লাহর কাছে যেটা সুনির্ধারিত সময়, আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বিধান অনুযায়ীও তিনি যেভাবে এই সময়ের এই যেটা আবর্তন, এটাকে তিনি ঘোরাচ্ছেন, কম বেশি হওয়া, শীতকাল, গরমকাল, গ্রীষ্মকাল, এগুলোও যেমন এখানে উদ্দেশ্য, ঠিক তদ্রূপ যেই মৌসুমে আউয়াল ওয়াক্ত হিসাবে যেটা হওয়ার কথা, সেটাও এখানে উদ্দেশ্য। সূরা নিসার 103 নম্বর আয়াতে এটা আছে। আমাদের মসজিদে মসজিদে বিভিন্ন এই ক্যালেন্ডারে, পঞ্জিকায় এটা আয়াত হিসাবে ব্যবহার করা থাকে। তো সাইনবোর্ডই থাকে, কিন্তু এটার বাস্তব রূপ অনেক সময় আমরা বাস্তব জীবনে আমরা উপভোগ করতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম ফলো করার তৌফিক দান করুন, আমিন। তার নিজ গুণে আমাদের আমলগুলোকে কবুল করে নিন, আমিন।